যতদিন প্রাক্তন তৃণমূলী, ওকে আমি বর্তমানেও তৃণমূলীই বলি, সেটা হলো শিশির বাবুর ছেলে শুভেন্দু বাবু। বাবু বলাটা যদিও কিছু মানুষের আমাদের মতো শুভ উদ্দেশ্যসম্পন্ন মানুষকে কিন্তু অপরাধ বলে মনে করি আমরা, কারণ বাবু বলা সম্বোধন করা উচিত নয়। শুভেন্দু অধিকারী যতদিন পর্যন্ত বিজেপিতে আছে, মুখোশধারী বিজেপি। আসলে শুভেন্দু অধিকারী তো আভ্যন্তরীণভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে তৃণমূলী। যতদিন পর্যন্ত তৃণমূলী শুভেন্দু বিজেপির হয়ে ব্যাট করছেন, বিজেপির মতো মুখোশধারী বিজেপির হয়ে কথা বলছেন এই দাঙ্গাকারী শুভেন্দু অধিকারী, ততদিন পর্যন্ত এই বাংলার মাটিতে, যদিও কোনোদিনই বাংলার মাটিতে বিজেপি কিছু করতে পারবেন না, তবুও বিজেপি যতটা যা করেছিল 2019 সালের লোকসভা নির্বাচনে, সেই জায়গাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপিটা এই বাংলাতে কবরে যাচ্ছে। আরও কবরে যাক, বাংলার মানুষ কবরেই পাঠিয়ে দিই গণতান্ত্রিকভাবে, এটাই বাংলার মানুষ কামনা করছেন। সুতরাং বিজেপি ভেতরে ভেতরে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিজেপির নেতা দাঙ্গাবাজ নরেন্দ্র মোদী আর গুন্ডাদের নেতার অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গটাপ করে, গোপন আলোচনা করে, বোঝাপড়া করে এ বাংলায় তৃণমূলকে যেমন হোক করে ক্ষমতায় রাখতে চান। সেই বিষয়টা, সেই ঘটনাটা বাংলার বিজেপি কর্মীরা, যারা একদম নিজ স্তরে যারা কর্মী ছিলেন, একদম ব্লক স্তরে, অঞ্চল স্তরে, তারা খুব ভালোভাবে এই গল্পটা বুঝতে পেরে গেছেন যে যেই বিজেপিকে আমরা সমর্থন করছি, সেই বিজেপিটা তৃণমূল কংগ্রেসকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সমর্থন করছেন। কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু, আপনার নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, এখানে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব প্রশংসা করে কথা বলেছেন। সুতরাং বিজেপি কর্মীদের শুভ বুদ্ধির উদয় হয়েছে, বিবেকের চেতনা হয়েছে, তার ফলাফলটা আমরা দেখতে পেলাম। 6টা বিধানসভা উপনির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়ল, বিজেপি একদম কবরে চলে গেল। আগামী দিনে বিজেপি আরও কবরে যাবে। এই বাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিজেপিকে কবরে পাঠাবেন, এটা বাংলার মানুষ শুভকামনা করছেন। সুতরাং বিজেপির কোনো ভবিষ্যৎ নেই, কোনো আশা নেই। এই তৃণমূলকে হটাতে গেলে, পরাজিত করতে গেলে, বাংলা থেকে তাড়াতে হলে, তাহলে মানুষ সংঘবদ্ধভাবে এই বিজেপি এবং এই তৃণমূলের বিকল্প শক্তি কাকে বেছে নেবেন সেটা আমি বলতে পারি না, আমি বলছিও না। মানুষ সিদ্ধান্ত নেবে, মানুষ ঠিক করবেন। এখন তৃণমূল যদি মনে করেন 6টা বিধানসভা কেন্দ্রে আমরা জিতে গেছি মানে একদম বুক ফুলে, মানে একদম হয়ে গেল, সেটা কিন্তু এমনটা একদমই নয়। তার কারণ মানুষ কিন্তু সিগারেট প্রচুর স্মোক করেন, সিগারেট স্মোক করেন। সিগারেটটা মানুষ খাচ্ছেন, ধূমপান করছেন বলেই সিগারেটটা ভালো হয়ে গেল এমনটা কিন্তু নয়। আমি উদাহরণটা এই জন্যই দিলাম, তৃণমূলকে ভোট দিচ্ছে মানে তৃণমূল যে একদম ভালো, ধোয়া তুলসী পাতা, এটা কিন্তু একদম নয়। মানুষ মনে করেছেন যে তৃণমূলের বিকল্প এই মুহূর্তে শক্তিশালী হয়তো কেউ নেই, আগামী দিনে হতে পারেন, সেই জন্য মানুষ বিকল্প কিছু পাচ্ছেন না বলে তৃণমূলকে সমর্থন করেছেন। তার মানে কিন্তু তৃণমূল ভালো, তৃণমূল ধোয়া তুলসী পাতা, এটা কিন্তু একদমই নয়। ওই যে বললাম, সিগারেট মানুষ খাচ্ছে বলেই সিগারেটটা ভালো হয়ে গেল, এটা কিন্তু নয়। আমরা সবাই জানি সিগারেট স্মোক করা, ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তেমন তৃণমূলকে জয় করা স্বাস্থ্যের পক্ষে, মানুষের পক্ষে, বাংলার পক্ষে ক্ষতিকর, সিগারেটের মতোই ক্ষতিকর।